বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপরে। আজ জুম্মাবার, সমস্ত হেদায়েতিরা সিও সালাত আদায় করতে জুম্মাতে উপস্থিত হয়েছেন। তাদের সালাতের যে খুতবা, সেই খুতবা তাদের মাধ্যমে ইন্টারনেটে সারা বিশ্বের মানব জাতিকে জানানো হচ্ছে এবং খুতবা দিচ্ছি আমি আদম নবী। এই মর্মে তাদের মাধ্যমে বিশ্বের মানব জাতিকে জানাই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বিশ্ববাসী, আজকের খুতবাও দ্বীনি ধর্ম বা দ্বীনি ধর্মের যে ফরজ সুন্নত আসছে, একে লক্ষ্য করে বিভিন্ন ধর্ম সত্য নিয়েও আলোচনা করা হবে। তো এখানে এর আগের বক্তব্যে বলা হয়েছিল ফরজ সুন্নত। তো আজ ফরজের ধর্ম আসছে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসলাম ধর্ম প্রকাশ করার পর থেকেই। কিন্তু এখানে ফরজের হুকুম আছে, ফরজের সত্য বলতে কোনো কিছু আজ পর্যন্ত মানবজাতি জানতে পারেনি। অতএব ফরজের সত্য নাই, হুকুম আছে, তাহলে সেই হুকুম পালন কি কোন কাজে আসবে? যদি তার সত্যকে নিহিত করে সেই সত্যকে রক্ষা করার জন্য, ভালো করার জন্য যদি সেই হুকুম না হয়, আর ফরজের সত্য যদি না থাকে, ফরজের হুকুম ফরজ হয় কি করে? হাওয়াই হুকুম কোনোদিন ফরজ হতেই পারে না, তার সত্য থাকতে হবে। সেই সত্যের উপর, সেই সত্যকে ভালো করতে, তাকে বাঁচাতে হুকুম হতে হবে। আর যদি সেটা ফরজের হুকুম হয়, তাহলে সেই সত্যকে ফরজের তরফ থেকে সেই সত্য হতে হবে। এটা যদি না হয়, না থাকে, তাহলে ফরজের হুকুম হাওয়ায় শূন্য এবং ফাসেক হয়ে যাবে। তো তেমনি তার সঙ্গে আরও বহু আসছে সুন্নতের হুকুম। তে এই যে সুন্নত আর ফরজ ইসলাম ধর্মের আজ মূল বিষয়। কিন্তু সুন্নতেরও হুকুম আছে, অনেক কিছু আছে, কিন্তু সুন্নতেরও কোনো সত্য মানুষ জানে না, চেনে না, বোঝে না। আর সেই সত্য বলতে আজ পর্যন্ত মানুষ যেটা জানে, যে যেটাকে সুন্নত বলে, সেটা হলো বেশিরভাগ এই টুপি, পাগড়ি, জুব্বা, কুর্তা গায়ে দেওয়া, দাড়ি রাখা, এগুলোকে সুন্নত বলে অভিহিত করা হয়। কিন্তু এগুলো কি নবীদের সুন্নত? যা দুনিয়াগত তৈয়ারগত কাপড় চোপড় দিয়ে তৈয়ার করা হয়। অতএব দ্বীনি ধর্ম সত্য ধর্ম যদি হয়, তাহলে এই ফরজ সুন্নত যদি সেই হুকুম আনে, তাহলে দ্বীনি ধর্ম যে সত্য নিয়ে হয়েছে, সেই সত্যকে অবলম্বন করে সেই সত্যকে কায়েম করার জন্য, রক্ষা করার জন্য, ভালো করার জন্য এই হুকুম আসতে পারে। কিন্তু দ্বীনি ধর্ম যদি সত্যই কিছু না থাকে, তাহলে দ্বীনি ধর্মের উপর ফরজ সুন্নতের হুকুম কিভাবে কার্যকারিতা আসতে পারে? প্রিয় বিশ্ববাসী, আসলে এই পৃথিবীর এই ধর্মীয় ব্যাপারে, মানব জীবনের ব্যাপারে যদি তুলে ধরা হয়, তাহলে দেখা যাবে যে চিরকালই মানুষ এই ভিত্তিহীন ধর্মই পালন করে আসতেছে। ধর্মের সত্য বলতে কিছু নাই। ধর্ম বলতে যে ধারণ করা, সেই ধারণের বস্তু বলতেই পৃথিবীতে কোনো ধর্মে আনা হয় নাই। তাহলে পরে ধর্ম যদি ধারণের বস্তু না থাকে, তাহলে ধর্ম কিসে সত্য হয়? কি রক্ষা করার জন্য, কি হওয়ার জন্য মানুষ সেই সকল ধর্ম পালন করে? এখানে ধর্মর অর্থ যদি ধারণ হয়, তাহলে এর মূল সত্য এটা আসে যে সে যাহাকে ধর্ম মানল, ধারণ করল, সেই ধারণকৃত বস্তু তার নিজের দিক করে, নিজের করে নিয়ে সেই মানব জন্মটা বিদায় হবে।
পরবর্তীতে মরণের ভিতর দিয়ে যায়, সে পরবর্তীতে তার সেই ধারণকৃত বস্তুর অস্তিত্ব নিয়ে তাকে খাড়া হতে হবে, তাহলে ধর্মের সত্য প্রমাণে আসে। ধর্ম বলতে যদি কিছু না থাকে, তো ধর্ম পালন বলতে সব থাকে, এর কারণটা কি? তাহলে ধারণ কি করলো? দ্বিতীয় কথা, যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ফরজের ধর্ম প্রকাশ হয়েছে, আর এর অতীতে ফরজের ধর্ম বলতে কোনো কিছু ছিল না। তা ফরজ ছিল না সুন্নত ছিল, তার সঠিক কোনো ইতিহাসও হয়তো পাওয়া যাবে না। দ্বিতীয় কথা, ধর্মসমূহ যদি সকলেই আল্লাহর প্রেরিত হয়, তাহলে এই দ্বীনি ধর্মে যদি আল্লাহর স্বীয় ধর্ম হয়, আল্লাহর তরফের ধর্ম হয়, এটাই যদি তিনি মানুষ জাতির জন্য মনোনীত করে থাকেন, আর এইটা ছাড়া যদি মানুষ আদম সুরাত না নিয়ে যেতে না পারে, আর এখানেই যদি স্বীয় আত্মা কায়েম, দিন কায়েম, রব কায়েম, সালাত কায়েমের ধর্ম এসে থাকে, তাহলে সেই আল্লাহ এই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে এটা করালেন, অতীতের ধর্মগুলো তাহলে কে পাঠালো? সেখানে এইটা করা হলো না কেন? বিশাল একটা যুগ অতীতে কেটে গেল। ইহা যদি সর্বশ্রেষ্ঠ ধর্ম হয়, আর এই ধর্মের সত্য নিয়েই মানুষ যদি চিরঞ্জীবী মানব জীবন লাভ করে, তাহলে অতীতের ধর্মগুলো যদি আল্লাহ পাঠা থাকে, তাহলে পারে আল্লাহ এই ধর্মটা সর্বকালীন কেন মানুষের জন্য করা হলো না? এর জবাব কে দেবে? এর সত্য কে দেবে? এক এক নবীকে এক একটা ধর্ম দেওয়া হলো। এ যদি আল্লাহ দিয়ে থাকে, তাহলে পারে এই দ্বীনি ধর্ম এই দ্বীনি যুগে এসে বিশ্ব নবীর দ্বারা সেটাকে সম্পূর্ণ ধর্মকে বাতিল করে দিয়ে এই ধর্মকে সারা মানব জাতির জন্য কেন করা হলো? তোমরা জ্ঞানী গুণী মানুষ, যারা অজ্ঞানী তারা চিন্তা ভাবনায় না আসুক, কিন্তু যারা চিন্তাশীল মানুষ, জ্ঞানী মানুষ, বুঝবান মানুষ, তারাও এটা বুঝে আনো, চিন্তায় আনো। দেখো যে যিনি মহান আল্লাহ পাক, তিনি কাল একটা ধর্ম দিলেন সেটা কমজোরি, তারপরে একটা দিলেন সেটা কমজোরি, তারপরে একটা দিলেন সেটা একরকম, তারপরে একটা দিলেন সকল মানব জাতির জন্য। এইভাবে লক্ষ লক্ষ ধর্ম তিনি কিভাবে দিতে পারেন? এ যুগের মানুষগুলো যদি তার জন্য প্রিয় হয়, তাহলে অতীত যুগের মানুষগুলো তার জন্য প্রিয় হলো না কেন? এ সমস্তের রহস্য কি? আসলে তোমরা মানব জাতি, এটা তোমরা যে মানব, সেই মানব জীবনেই আজ পর্যন্ত তোমাদেরকে উপনীত করে নাই। তোমরা দেখো তোমরা মানব, কিন্তু তোমরা জানোই না যে তোমরা মানব রূপে একটি মানুষও মানব নয়। তোমাদের মানব জীবন দেওয়া হয়েছিল মানব হওয়ার জন্য, আর সেই মানব জীবন দেওয়া হয়েছিল মানব হওয়ার জন্য। আর তারই জন্য এই দ্বীনি ধর্ম যদি সত্য হয়, সেই বনি আদম মানব হওয়ার জন্য, সেই পরম জাতে দাখিল হওয়ার জন্য, পরম অধিকার দেওয়ার জন্য যদি এই দ্বীনি ধর্ম সত্য হয়, তাহলে এই ধর্ম অনাদিকালে আসলো না কেন? আর এর উত্তরগুলো আমি আগেই বলেছিলাম, এখন তোমাদের সেইটু একটু প্রশ্নবোধক করে দিচ্ছি। যে উত্তরটা আগেই আমি বলেছিলাম যে তারা আদমকে মেনে নেয় নাই। যদি সব কিছুর সত্যকে তোমরা উপলব্ধি করতে চাও, তাহলে পারে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে এই দ্বীনি ধর্ম, এই ফরজের ধর্ম কেন, আর সেই ধর্ম সকল মানব জাতির হলো, আর অতীতে জাতে জাতে ধর্ম হলো, আর সেই ধর্ম আল্লাহ দিল। তাহলে আল্লাহ কি জানতো না যে কি হলে, প্রকৃত কি হলে এই মানুষ, এই বনি আদম বা জীবজাতের মানুষ কি সত্য হলে তারা
চিরঞ্জীবী মানুষ হয়ে মরণের ভিতর দিয়ে যা তার কাছে হাজির হবে। আল্লাহর হয়তো এই সত্য, তোমরা কি বলতে চাও যে আল্লাহর এই সত্য জানা ছিল না, তাই তাকে যুগে যুগে সব ধর্মকে চেঞ্জ করতে হয়েছে, রদবদল করতে হয়েছে, তারপরে যখন তার জ্ঞান ফিরল তখন এগুলো করলো? তোমরা কি এটা বলতে চাও? না, আসলে তোমরা বিশ্বের মানব জাতি, তোমাদের মানব জীবন সম্বন্ধে যেমন তোমরা কিছুই জানো না, তেমনি ধর্মর সত্য সম্বন্ধে, কোনো ধর্ম সম্বন্ধে বা যারা ধর্ম তোমাদের কাছে আনলো তাদের সত্য সম্বন্ধেও তোমরা কোনো কিছু জানো না। যদি তোমরা সেটা জানার চেষ্টা করতে, যদি তোমরা তোমাদের জীবনের দায়, জীবনের গুরুত্ব বহন করতে, তাহলে তোমরা অবশ্যই সত্যকে খুঁটিয়ে বার করতে পারতে। একজন এসে বললো আমি নবী হয়েছি, আমি জাতের নবী। আর নবী তুমি মানুষ, সেও মানুষ নবী হলো, তা সে কী পেয়ে নবী হলো? তোমরা তা মানব জীবন দ্বারা বুঝে নেবে না। একজন বলল আমি বড় পীর, আর তারই পিছনে কাঁচা ছেড়ে দৌড়াতে থাকবে, তোমরা বুঝবে না এই পীর কিসে হয়। তারপরে যেখানে দিনী ধর্ম দ্বারা রয়েছে, দিনী ধর্মকে স্বীকার করো, সেখানে এগুলো কিভাবে হয় এগুলো তোমরা বুঝে নেবে না। এর মূল কারণ হলো তোমরা অনাদিকালের মানব জাতি নিজের মানব জীবনকে বুঝতেই শেখো না। নিজের মানব জন্মের প্রতি কোনো দরদ, কোনো গুরুত্ব, কোনো দায়িত্বই তোমাদের ছিল না, আজও নাই। কারণ তোমরা দুনিয়ার চারিয়ানা পয়সার প্রতি যত গুরুত্ব দাও, তোমাকে যা কিছু দিয়ে আল্লাহ মানুষ করেছে সেই সমস্ত সম্পদের প্রতি তোমাদের কোনো গুরুত্ব, দায়িত্ব বোধ তোমাদের নাই। তোমরা হারিয়ে ফেলেছো তোমাদের মানব জীবন। তোমরা অসতের জগতে পা দিয়েছো অনাদিকাল ধরে, বর্তমানেও তোমরা নিজেদের জীবনকে, সেই মানব জীবনের যে হিসাব অন্তত ভালো একটা জীবন ধরা, এটাও তোমরা হারিয়ে ফেলছো। তোমরা কিভাবে সত্যের সন্ধান নেবে, নিজেকে সত্য করবে? একজন এসে করলে আমি পীর হয়েছি, সে পীর হলো কী পেয়ে, কিসে পীর হলো? আর তার শিক্ষায় তুমি পীর হবে না, তুমি খালি গোলামি করে যাবে, এগুলো করবে। তাই দ্বীনি ধর্মের অবস্থাও তাই হয়েছে। এখানে ফরজের ধর্ম, ফরজের হুকুম, যে ফরজের হুকুমের ভিতর সমস্ত সুন্নতকে বেঁধে দেওয়া হয়েছে, সকল আম্মারাগত বা নবুয়তগত আত্মার কথা বলা যে ধর্মের ভিতর বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের সকল কিছু নেওয়া যে ধর্মের ভিতর বন্ধ করে দেওয়া হয়েছে, যে বনি আদমকে যে ধর্ম সেই দ্বীনি জাতে ভর্তি হওয়ার সুযোগ এনে দিয়েছে, বুনির জাতের থেকে উদ্ধার পেয়ে সে দ্বীনি জাতে, আদম জাতে বা আল্লাহ নূরের জাতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে, সেই ধর্মের ফরজের হুকুম আছে, ফরজের সত্য বলতে কিছু নেই। এটা কেমন মানব জন্ম তোমরা গ্রহণ করেছো? আর এর সত্যগুলো তো কোরআনে ফরজ করেই দিয়েছে। কোরআন তো বলেছে সিও আত্মা নাও, সিও দিন কায়েম করো, সিও রব কায়েম করো, সিও সালাত কায়েম করো। সে সত্যগুলো কোথায়? সে সত্যগুলো কোরআন এনেছে বলেই তো কোরআনের হুকুমগুলো ফরজ করা হয়েছে। আর সেই ফরজের সাথে একটি মানুষের সমস্ত শরীরকে যোগ করে দিয়ে কোরআন হুকুম চালিয়েছে, সব ফরজের হুকুম। যখন মানুষ সুন্নতের যুগ ছেড়ে ফরজের যুগে আসলো, এই যে যুগ ভাগ করার ইতিহাস তো তোমাদের বারবার জানানোই হচ্ছে যে কেন এটা ভাগ হয়েছিল, কেন এই দ্বীনি ধর্ম, কেন সেই মানব ধর্ম অতীতে আসলো না। এগুলো বারবার বহুবার তোমাদের ইন্টারনেটে বলা হয়েছে। তাই এবার প্রশ্নবোধক করে তোমাদের জানানো হচ্ছে যে আল্লাহ তাআলা কি জানতো না যে কোন ধর্ম হলে এই মানুষ সত্য অবস্থা নিয়ে সে আল্লাহর কাছে ফিরে যেতে পারে? আর সেই মর্মে যদি বলা হয় যে এই দ্বীনি ধর্ম সেই সত্য নিয়ে আসছে, এবং দ্বীনি ধর্ম যে সেই সত্য আনছে এটা আদম নূর আমিও স্বীকার করি এবং আনা হয়েছে,
যদি সেইটা হয় তাহলে অতীত ধর্ম যে এগুলো হলো এটা কি করে হলো? আর অতীতটা প্রমাণ করতেছে যে তারা এই ধর্ম আল্লাহ দিয়েছে। তাহলে এক আল্লাহ কত ধর্ম দেয়, কত প্রকার দেয়, কত জাতে জাতে নবী পাঠায়। যেখানে একজন আদমকে প্রতিনিধিত্ব দেওয়া হয়েছিল, তার স্বীয় প্রতিনিধি ঘোষণা দিয়ে সৃজন করা হয়েছিল, সেখানে এই মানব জন্ম, এই বুনি আদম বা জীব মানুষের মানব জন্ম হয়, ইহা সত্য। কিন্তু সেই জীব মানবের কোনো ইবাদত গ্রহণ করা হয় না, জীবের কোনো বক্তব্য নেওয়া হয় না, কিছু নেওয়া হয় না, ইহাও সত্য। তাহলে মানুষ জীবে থেকে, সেই জীব জীবনের থেকে যদি নামাজ পড়ে, রোজা করে, পূজা করে, তার ধর্মটা কিভাবে হবে আর কিসে তারা মুক্তি পাবে? তোমরা ভালো করে বোঝো মানব জাতি, জীবের কোনো কথা নেওয়া হয় না, জীবের কোনো ইবাদত নেওয়া হয় না, জীবের তা কোনো কিছু গ্রহণ করা হয় না। তাহলে দিনী ধর্ম যদি মানুষকে, যদি এই বুনি আদমকে সেই দিনী জাতে ভর্তি না করে, সামিল না করে, তাহলে সেই দিনী ধর্মের মানুষ কিভাবে মুক্তি পাবে? দিনী ধর্মের মানুষ যারা দিনী ধর্মে সামিল হতে চায়, তারাও বুনি আদম। সেই বুনি আদমকে কি সেই বুনি আদমের জায়গায় অবস্থানে রেখে এই দিনী ধর্ম পালন করতে দেওয়ার নির্দেশ আসছে বা হুকুম আসছে? যদি তা হয় তাহলে বুনির সত্য, বুনির ইবাদত কেন কবুল করা হবে না? দিনী ধর্ম যদি মানুষকে বুনি আদমে রেখে তাদের নামাজ পড়ার অধিকার দেয়, তাদের রোজা করার অধিকার দেয়, সে তো বুনি। তো এটা যদি সেইগুলো যদি আল্লাহ শোনে, তাহলে কেন এই কথা আসবে যে বুনির ইবাদত, বুনির কোনো কিছু গ্রহণ করা হবে না? তাহলে নিশ্চয়ই প্রিয় বিশ্ববাসী, কোরআন কখনই তোমাকে বুনিয়াদমে রেখে কোরআনের সালাতও আদায় করতে দেওয়া হয় নাই, দিন কায়েম করতেও দেওয়া হয় নাই, তোমাকে কোনো কিছু করতে দেওয়া নাই, রোজাও করতে দেওয়া হয়নি। তোমাকে ভর্তি হতে হবে আগে। তাহলে সেই ফরজের হুকুম তো বসেছিল যে তোমরা সেই আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করো। সেই হেদায়েত কি ছিল? সেই হেদায়েত তোমাদের বুনি আদমকে সেই দিনী আদম বা জাত আদমে সামিল করার পথ রচনা করা হয়েছিল। তোমরা কি করলে? সেই পথ কোথায় ফেলে দিলে? ফরজের হুকুমগুলো সব ফাসেক, ভিত্তিহীনে পরিণত করে দিলে। আর সেই ভিত্তিহীন ফাসেক হুকুম তোমরা সব বুনিয়াদমে থেকেই তোমরা পালন করা শুরু করলে। কী লাভ হবে তোমাদের? কী লাভ হবে? নবুয়ত ধর্ম জীবত্ব ছিল, তাহলে জীবের ইবাদত, জীব হওয়ার জন্য সেই ধর্ম মানতে পারে। সেখানে জীবগুরু জীব সত্য নিয়ে দাঁড়ায় তাদের ধর্ম দিতে পারে। কিন্তু যখন পরম সত্য আসে, পরম সত্য তো আমি আগেও বলেছি, এখনও বলেছি, কোনো নবী রসুলেরই কাছেই কোনো পরম সত্য নাই যারা নবী রসুলের দাবিতে আসছে। তারা কেহই সেই পরম সত্যের বা আদম সত্যের বা দিনী সত্যের কোনো মালিকানা সত্যদার নাই, তারা এর ধারে কাছেও আসেনি। তারা প্রত্যেকটা নবী একটা করে জীব সত্যের মালিক হয়েছে, ইহা সত্য। কিন্তু আল্লাহর সত্য যা আদমকে দেওয়া হয়েছে, এটাই হলো একমাত্র পরম সত্য। সেই পরম সত্যের মানুষ হয়ে তোমরা যাতে মরণের ভিতর দিয়ে আল্লাহর কাছে ফিরে যাও, তাহা সত্য হয়, তারই জন্যই এ দিনী ধর্ম। কিন্তু তোমরা সেই বুনিয়াদমে বহাল থেকে তোমরা সেই দিনী ধর্মে সামিল না হয়ে, দিনী ধর্মের উপর স্যালেন্ডার না করে, আত্মসমর্পণ না করে, বুনিয়াদমে সামিল থেকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। কোন শাস্ত্র, কোন বিধান মতে তোমরা এই কালেমার দ্বারা বা এই নামাজের দ্বারা পরম সত্যকে বা জাত আদমে সামিল করতে সক্ষম হবে? আছে কি তোমাদের কাছে কোনো উত্তর? তোমরা কি এর কোনো উত্তর দিতে পারবে? কোনো উত্তর তোমাদের কাছে নেই।
যে আল্লাহর সত্য সম্বন্ধে, আমি মানব, আমার মানব জীবনের সত্য সম্বন্ধে যে মানব জাতি জানে না, সেই মানব জাতি এগুলো মনে করতে পারে যে আল্লাহ যুগে যুগে ধর্ম পাল্টাইছে। কারণ যে নেতা সে যদি কয় যে আল্লাহ আমাকে এইতে দিছে, এগুলোই ঠিক। এখন সে আল্লাহর হয়েছে কি হয় নাই, এইটার সত্য তোমাদের জানার বা দেখার বোঝার কোনো অধিকারও নাই, আর তোমরা তার কোনো নাম নেই, পটভূমিকাও নাই যে এ সত্যই বলছে না মিথ্যা বলছে। হ্যাঁ প্রিয় বিশ্ববাসী, তোমরা তোমাদের মানব জীবনকে দেখো, তোমরা কী নিয়ে মানব হলে, কি আছে তোমাদের কাছে। তো এর আগেই বলা হয়েছিল যে মানব জীবনকে পূর্ণ করা হয়েছে সকল সুন্নতের সত্য এবং ফরজের সত্য দ্বারা। এ যুগের এই মানব জীবনকে পূর্ণ করা হয়েছে সকল সুন্নতের সত্য দ্বারা এবং ফরজের সত্য দ্বারা। যে সুন্নতের যত সত্য তা সকলই সৃষ্টির জাতের ভিতর দিয়ে আসে, আর ফরজের যে সত্য সেটা আসে আদমের হয়ে, সেটা কোনো সৃষ্টির জাতের ভিতর দিয়ে আসে না, এটা আসে। আরও 5টি রেসালত আছে যারা পঞ্চগর্ভ ধারণ করে পঞ্চ নারীত্ব সত্য কায়েমি হয়ে সৃজনে এসেছিলেন। সেই পঞ্চ সত্য সৃষ্টির জাতের ভিতর দিয়ে আসে না, উহা মায়ের তরফ থেকে আসে। এই পঞ্চ আর আদম সত্য, এই 6 হলো মূলের সত্য। ইহা মায়ের থেকে সেই পঞ্চ সত্য আসে, আর পিতার থেকে আসে সেই আদম সত্য। এই 6 সত্য মানবদেহের মূল সত্য থাকে। বাকি সমস্ত সত্য সৃষ্টির জাতের ভিতর দিয়ে এই মানবে আসে। তোমরা পূর্ণ মানব। তাহলে এই সকল সত্যকে যদি তোমরা সেই ফরজ সুন্নতের মানুষ না হও, যেহেতু সুন্নতের যুগ ছিল অতীত যুগ, তারা যখন আদমকে মানবে না তখন তাদের দ্বারাই এই মানুষ হচ্ছে, কিন্তু তাদের জাতের অধিকার না রেখে মানুষকে বুনি মানুষে পরিণত করা হয়েছে। সত্য অধিকার বাতিল করে দেওয়া হয়েছে, নবুয়তকে বাতিল করে দিয়ে তাদের সত্য আসতেছে মুহাম্মদের ভিতর দিয়ে, কিন্তু তাহা বুনি আদমে করা হয়েছে, মালিকানা সত্য তাদের রাখা হয় নাই। তারপরেও আমি বলবো যে ইহা সকলই সত্যের সুন্নত। আর যদি সুন্নতির সত্যকে উড়া দিয়ে মানবদের পূর্ণ করতে চাও, তাহলে ইহা সকলই সৃষ্টির জাতের সত্য। এখন সৃষ্টির জাত কোথাটা কীভাবে আসলো, তোমরা পারলে হয়তো কোনো সময় আসলে, আমি বহুবার বলছি, আবারও এখানে যখন কথা আসে যদি তোমরা প্রশ্ন করো তাই আমি বলছি। এক কথায় বলতে গেলে ইহা সত্যের সুন্নতি। আর যদি তোমরা তা অস্বীকার করো তাহলে পারে তোমরা অবশ্যই জেনে রাখো যে মানবদেহে এই 6 সত্য বাদে যা কিছু আসে তা সকলই সৃষ্টির জাতের তরফ থেকে আসে, এবং জন্মের পরেও তোমরা সেই সৃষ্টির জাতিকে খেয়ে পরে এই মানবদেহে লাগিয়ে থাকো। এখন এই সৃষ্টির জাতিরা কারা, কিভাবে আসলো, কোথা থেকে আসলো, এর আগেও বলা হয়েছে। তোমরা প্রশ্ন করলে আবার তোমরা সেই সমস্ত বক্তব্যগুলো দেখো, নইলে তোমরা খুঁজে বের করো যে সৃষ্টির জাতের মালিকানা সত্যদার কারা। যেমন আদম থেকে যে সত্য আসে মানুষে, তা পৃথিবীর কোনো জাতিকুলের ভেদ নাই, সমস্ত মানুষই আদম থেকে সত্য আসে, যার মালিকানা সত্যদার হজরত আদম শফিউল্লাহ। আর এই যে পঞ্চসত্য মায়ের ভিতর দিয়ে মানুষে আসে, এই পঞ্চসত্যের মালিকানা সত্যদার হলো পঞ্চ রসুল, যার একজন পৃথিবীতে প্রকাশ পায়নি। কিন্তু গর্ভ হিসাব করতে গেলে 5টাই আসবে, তোমরা ফেলা দিতে পারবে না, কারণ আবাত্তর বাদ খাক আর রাত, এই 5টা গর্ভ আছে, এই 5টা গর্ভ আছে। আর আবাত্তর বাদ খাক 4টা রেসালত আছে, আর সমস্ত কিছু মিলে যে রেসালত, এটাকে রাতের গর্ভ বলা হয়। এই পঞ্চ সত্য
সমস্ত নারীতে এই যুগে সেট করা হয়েছে এবং সেই পঞ্চসত্ত্ব এই মানুষে উঠে আসে মায়ের ভিতর দিয়ে, আর পিতৃসত্ত্ব মায়ের ভিতরে এসে তাহা এই মানুষে উঠে আসে। আজ পর্যন্ত তোমরা মানব কি তাই যখন জানো না, তখন তোমাদের ফরজ আর সুন্নত দ্বারা তোমরা মানুষ হয়েছ তাও তোমরা জানো না, তাহলে সেই ফরজ আর সুন্নত যে তোমার কাছেই আছে এটা তোমরা জানো কী করে? তাই তোমাদের সেই আলেমরা পীররা সেই টুপি পাগড়ি জুব্বা কোত্তা সুন্নত বানাইছে, আর ফরজ কি বানাইলো? প্রিয় বিশ্ববাসী, প্রশ্ন আসে তো, এগুলোকে যদি তারা সুন্নত বানায়, নবীদের সুন্নত বানায়, তাহলে পারে ফরজের শর্ত এখানে কি আসবে? ফরজের শর্ত কী দিয়ে বানায়? ধর্মটা তো ফরজের, আর সেখানে ফরজই সব হুকুম করছে। আর এই ফরজ ধর্ম বিশ্ব নবীর ভিতর দিয়ে পূর্ণ মানব বের করে সেই ধর্মের তার কাছে দেওয়া হয়েছে ফরজের ধর্ম। আমি আগেও বলেছি এই দ্বীনি ধর্ম বিশ্ব নবীর নূরের ধর্ম নয়, এটা আদম নূরের ধর্ম, এটা আল্লাহর নূরের ধর্ম, তাই একে আল্লাহর ধর্ম বলা হয়। তোমরা কোনোভাবেই কোনো জ্ঞানে কোনো বুঝে কোনো দিক দিয়ে তোমরা বলতে পারবে না যে এটা মুহাম্মদী নূরের ধর্ম, কারণ নূর তো তোমরা চেনোই না। যখন তোমরা মানব জীবনই বোঝে না তখন নূর চিনবে কই থেকে? তাহলে এই পৃথিবীর মানব জাতি অনাদিকাল যেমন ছিল, কিছুই জানে না আল্লাহর অস্তিত্ব সম্বন্ধে। একজনে সেগুলো আমি নবী বাস সই, আরেকজনে সেগুলো আমি পীর সাহেব, আরেকজনে সেগুলো আমি আল্লামা বড় আলেম তাই সই। এখন আল্লাহর সাথে তার কী সংযোগ? সে আল্লাহর নূরের জ্ঞান তার কাছে আছে কি না আছে? দুনিয়াগত বই পুস্তক শিখে একজন বড় আলেম হলে তাকেই আল্লামা উপাধি দিয়ে দিলে, এটা তোমাদের কারবার। একজন আলখেল্লা জামা কাপড় পরে টুপি পাগড়ি রেখে বড় বড় দাড়ি রেখে তসবিহাতে করে ঘুরলে উনি সুফি সাহেব আসলো, উনি যা করলো তাই ঠিক, সুফি মতবাদ করে গেল। তাহলে কোরআন কোন কামে তোমাদের কাছে আছে? কোরআন বললো স্বীয় আত্মা কায়েম করো, সেই আত্মার পরিচয় দেয় না তোমার পীর সাহেব, বড় পীর সাহেব, মাঝে পীর সাহেব, ছোটো পীর সাহেব হয়ে গেল। কিভাবে তোমরা মানো বলো? কোরআন ফরজ হুকুম আনছে, ফরজ আত্মা আনছে, তোমাদের ইমান আনতে বলেছিল। তাহলে ইমান যদি আনতে বলে থাকে, কার উপর আনতে বলেছিল? কোরআন যার উপরে তোমাদের ইমান আনতে বলেছিল ঠিক সেটাই তো হতো তোমাদের স্বীয় আত্মা। তো তোমাদের সেই পীর সাহেব, আলেম সাহেব, আল্লাহ সাহেব, বড় পীর সাহেব, ছোটো পীর সাহেব, খাজা বাবা কার কাছে সেই ইমান আনা আত্মার পরিচয় আছে, দাবি আছে? সমস্ত কিছুতে তোমরা মিথ্যাচারে এই ধর্মকে ভরেছে, মানব জীবনকে, সমস্ত মানুষকে দোজখের পথে ঠেলে দিয়েছ। আর আদম নূরি যখন সকল সত্য তোমাদের কাছে হাজির করতেছে, তখনই তাদের আজরাইল সমূহ বিপদ উপস্থিত হয়েছে। তবে মানব জাতি জেনে রাখো, তোমরা অবশ্যই জেনে রাখো যে দ্বীনি ধর্ম ছাড়া, দ্বীনি ধর্মের উপর পূর্ণরূপে আত্মসমর্পণ করে সেই দ্বীনি ধর্মের সব কিছু নিয়ে মানব জীবন ধরা ছাড়া তোমরা একটা মানুষও আদম অধিকার বা দ্বীনি জাতের অধিকার বা আল্লাহর নূরের জীবন নিয়ে এই মানব জীবন থেকে যেতে পারবে না। আমি আদম নূরি স্পষ্ট সত্য স্পষ্টভাবে পৃথিবীর মানব জাতিকে জানিয়ে দিচ্ছি। আর তোমাদের জ্ঞান গরিমা বুঝ আকেল দ্বারা যদি তোমরা প্রমাণে আনতে পারো যে দ্বীনি ধর্মের দ্বীনি আত্মা ছাড়া বা আদম নূরের আদম নফসি আত্মা ছাড়া তোমরা আদম জীবন নিয়ে পরবর্তী জীবনে মানুষ হতে পারবে, তাহলে তার সকল প্রমাণ নিয়ে তোমরা খাড়া হতে পারো। আদম নূরের সকল প্রমাণ নিয়ে দণ্ডায়মান আছে। যদি কারো যোগ্যতা থাকে, এখন বললে বেশি হয়ে যাবে, তবে সত্য বলতেই আমি এটাও বলতে পারি যে যত দেব দেবতার ধর্ম পৃথিবীতে আসছে, যত জ্ঞান গরিমা আছে, সমস্ত নবী রাসূলের জ্ঞান গরিমা, পীর ওলি আলেম যারা যা আছে, কারণ এখানে মানব জীবন, এই মানবকে মানব সত্য নিয়ে যেতে হবে। আর আমি যখন সেই মানব সত্য নিয়ে যাতে যেতে পারে তারই সত্য সহকারে এই বক্তব্য দিচ্ছি, তখন এই সত্যগুলোও আমি বলতে পারি। এই সত্যগুলো আমি বলতে পারি যে কারোর যোগ্যতা নাই যে তোমাদের সেই পরম জাতে সামিল করে
সেই পরম হওয়ার সত্য ধর্ম দিতে পারে। আজ পর্যন্ত কেউ দেয় নাই, এখনও দেয় নাই, তোমার কোনো পীর সাহেবরাও আলেম সাহেবরাও দেয় নাই। এই সর্বপ্রথম পৃথিবীর বুকে আদম নূরই তোমাদের সেই পথকে সত্য করে দিচ্ছে। যা কোরআনে সত্য আনা হয়েছে তা পঙ্খানুপঙ্খানুভাবে তোমাদের কাজ সত্য করে খাড়া করে দেওয়া হচ্ছে। যে যাই হোক, বিশ্বের মানব জাতি ইহা ফরজ সুন্নতের ধর্ম। ওই ফরজ সুন্নত যে শুধু কিতাবে লেখা আছে তাহা নয়, ফরজ সুন্নতের সকল সত্য প্রত্যেকটা মানুষের কাছে বর্তমান আছে। আর তাকে সেই ফরজ সুন্নতের জীবন কায়েম করতে হলে তাকে অবশ্যই এই দ্বীনি ধর্মের ভিতরে এসে পূর্ণ আত্মসমর্পণ করে সমস্ত আম্মারাগত নবুয়তগত সকল জীবন ফেলে দিয়ে এই ধর্মে আত্মসমর্পণ করে এর যা আছে তাই কিছু নিয়ে সেই জীবন কায়েম করে পৃথিবীর থেকে যেতে হবে। তার বাইরে একটা লোকও মরণের পরে এই আদম সুরাতের জীবন ফিরে পাবে না। এ বলে আজকের খুতবা এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।